দাদাবাহার নাকি দিল্লি বুটিক কোনটা নেবেন? একদম কেনা দাম থেকে কম দামে আজকে যাবে। সো এইটা কটনের মধ্যে, আর আমি তো পরেছি দিল্লি বুটিক। এত বেশি তুমি সব চিনো, তুমি কি চিনো? তো আন্টিদেরকে ধন্যবাদ দিয়ে দাও। সানভি তোমাকে সবাই এত উইশ করছে, সবাইকে ধন্যবাদ দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। সবাই তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। থ্যাংক ইউ। বলো সবাই তোমাকে জানাইছে, তুমি সবাইকে রাতে বেলা আমার রুমে চুপি চুপি গিয়ে বলে হ্যাঁ। আসলে সারপ্রাইজ 12টার সময়, 12টার আগে ঘুমাই গেছিল, তো ও সানভিকে বার্থডে উইশ করতে পারে না। তো ঘুম দিকে উঠছে 1টার সময় রাতে, উঠে যায় সানভিকে যে কানে কানে বলে সানভি হ্যাপি বার্থডে। এই চলো এখন যাই। শোনো ফাহিম, এখন যাও, ড্রাইভার আছে নিচে, এই যে বনানী 11 নম্বর রোডে এখানেই পাবা, বুঝছো? এখানে যে রিক্সাওয়ালা, তারপরে কি বলতেছো তুমি, সরো আম্মু একটু বসি, রিক্সাওয়ালা, তারপরে যারা যারা যাও। হ্যাঁ আমি এত কথা বলি, তুমি কথা বলছো না। কি বলছিলা? আইফোনটা দাও না, তুমি না বলছো ভিডিও করতে। আমি কি ভিডিও করছিলাম? হ্যাঁ তুমি না তুমি ভিডিও করছিলা। সো এই হচ্ছে অবস্থা। এন্ড আমি তোমার থেকে ড্রেস ও শাড়ি নিয়েছি, অনেক ভালো লাগে, সবাই খুব পছন্দ করছে। আমাকে সবাই জিজ্ঞাসা করেছে কোথায় থেকে এনেছি, আমি তোমার পেজের নাম দিয়েছি, জেরি চৌধুরী আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সঞ্জিত আক্তার, আপনাদের এখানে গরম কেমন আপু? ভয়াবহ গরম, ভয়াবহ গরম, ভয়াবহ গরম। মেহেদি হাসান, ও আচ্ছা, অহন আপু লিখেছেন মেন্টাল ইস্যু নিয়ে এমডিটি, আচ্ছা, সিকনেস নিয়ে হসপিটালাইজ, ডক্টর কুশালের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছে, অনেক ঝামেলা গেছে আমাদের উপর দিয়ে। আজ অনেক দিন পর অ্যাবিতে আসলাম। হ্যাপি বার্থডে সানভি ডার্লিং, লাভ ইউ। সানভি তোমাকে তোমার অহনা আন্টি হচ্ছে যে হ্যাপি বার্থডে বলেছে। আপু অ্যাকচুয়ালি সরি যে আমরা আসলে এগুলো কিছুই জানি না, আর অনেক দোয়া করি আল্লাহ ভাইয়াকে অনেক ভালো করে দেখ, সুস্থ করে দেখ, সুস্থ করে দেখ, বলো সুস্থ করে দেখ, সুস্থ করে দেখ। সুমন জান্নাত, সুমনা জান্নাত, ফাহিমের ওটা দিয়ে করবো, অসুবিধা নেই। সুমনা জান্নাত, আপনাদের সার্ভিসটা ভালো, সাথে সাথে রিপ্লাই একদিনের মধ্যে পেয়ে, একদিনের মধ্যে হাতে পাওয়া যায়। আচ্ছা জানবি, নিয়ে যাও, ওটা নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুমনা জান্নাত আপু, থ্যাংক ইউ সো মাচ। সানভি নাও, এটা নিয়ে যাও। আপনি আমাদের পেজে 3বার অর্ডার করেছেন আইসক্রিম ড্রেস, কিন্তু পান নাই। ওয়াহিদা রফিক আপু, এটা নিয়ে যাও। না এটা দিয়েই করো, এই যে এখানেই দিয়ে দাও, বেশি দূরে যাও না, এই যে এখানে পাবা, এই যে এখানে পাবা, এখানে। সো থ্যাংক ইউ। ড্রাইভারকে সাথে রাখো। আর সারপ্রাইজ গেলে, এই যে সারপ্রাইজের জুতা এখানে, সারপ্রাইজের জুতা এই রুমে, সারপ্রাইজ জুতা পরো। আচ্ছা, আইসক্রিম ড্রেসগুলো হয় কি আপু, আমাদের আসার সাথে সাথে শেষ হয়ে যায়, মানে আইসক্রিম ড্রেস খুব দ্রুত আমাদের শেষ হয়ে যায়। আইসক্রিম ড্রেস আসতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। তুমি অনেক লাকি সানভি, তোমার কিউট মম আছে, ভাইয়া আছে কিউট। হ্যাঁ, শর্মিন আলম, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। দেবপ্রিয়া সরকার, প্লিজ তাড়াতাড়ি দাও সব। কলকাতা, তুমি রংপুরে তোমার শপে গেছিলাম, অনেক কিছু কিনে আনছে। আচ্ছা রংপুরে গেছিলেন, সবার খুব ভালো লাগছে। এখন যেখানে যাই সবাই জিজ্ঞাসা করে ব্যাগ কি সানভিস ভাই তনি থেকে নেওয়া? দেবপ্রিয়া সরকার, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে যে আপনি কলকাতা থেকে এসে আমার রংপুর শোরুমে আপনি কেনাকাটা করছেন। রংপুরে মনে হয় আপনাদের রিলেটিভস আছে না?
সো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ সারফরাজ সোনা, লাভ ইউ। অহনা আপু লাভ ইউ টু, অ্যান্ড অনেক দোয়া রইল আপু, অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাদাবাহার আপু লাইভের শুরুতে দেখাই দিছি, লাইভের শুরুতে আমরা সাদাবাহার দেখাই দিছি। হ্যাঁ, লাইভের শুরুতেই সাদাবাহারগুলো দেখাই দিছি। সারপ্রাইজের জুতা এখানে, জুতা পরে যায় নাই, তাহলে এই জুতাগুলো নিয়ে রেখে দাও। উম্মে হাবিবা পিঙ্কি লিখেছে কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? রিনি আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সোনিয়া, ওই যে আমার ভেজিটেবলটা আছে না, ওটা একটু গরম করে দাও আমাকে, কড়াইয়ের মধ্যে গরম করে দাও। এটা জোর সকালে ফেলছি, পরে গরম করছি। গরম করছিল তো, দিয়ে দাও ওটা আমাকে। আপু আবার সুন্দর করে হাসো না দেখি, ডাকপিয়নের পত্র। সবসময় তো হাসি। তুমি কি ক্রিম ইউজ করো বলো না আমাকে, রিমা আক্তার আপু। আমি ওরকম কোনো ক্রিম ইউজ করি না, আমি জাস্ট নর্মাল ময়শ্চারাইজার ইউজ করি, নর্মাল ময়শ্চারাইজার ইউজ করি। আমি অত কোনো ক্রিম টিম এসব ইউজ করি না, কারণ বেশি এইসব ক্রিম টিম ইউজ করলে আপনার হচ্ছে যে ফেস নষ্ট হয়ে যায়। আজকে আমার এরপরে আরও একটা লাইভ আছে 5টার সময়, যারা হচ্ছে 5টার সময় জয়েন করেন, আর যারা যারা দেখছেন 5টার সময়। আজকে আমাদের সবগুলো স্টক ক্লিয়ারেন্স লাইভ হবে, তারপরে কালকে থেকে আর স্টক ক্লিয়ারেন্স লাইভ হবে না। আজকে আমাদের এখন একটা লাইভ 5টার সময়, একটা লাইভ, আবার একটা লাইভ হবে 8টার সময়, তারপরে আবার একটা হবে 11টার সময়। ওকে আপু, পেজ থেকে আজকে একটা ড্রেস নিয়েছি, হাতে পেয়েছি, অনেক বেশি সুন্দর হয়েছে। সাইফুল ইসলাম জুয়েল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জুয়েল আইডি থেকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি যশোরে কবে শোরুম দিবা প্লিজ বলো না, যশোরে কবে শোরুম দিবে? সানজিদের সাথে ইনশাল্লাহ আপু দিব, যশোরে শোরুম দেওয়ার খুব ইচ্ছা আছে। সো দোয়া করবেন যেন যশোরে দিতে পারি। আসলে আমার টাইমটা না এত বেশি, মানে আপনার কি বলে রুটিন করা, আমি আসলে এই জন্য কোথাও যাইতেও পারতেছি না। আমি কয়দিন ধরে ভাবতেছি যে যাবো এখানে যাবো সেখানে যাবো, কিন্তু আমি কোথাও বের হইতেই পারতেছি না। আমার টাইমটা এত রুটিন করা, মানে আমি ঘুম থেকে উঠে আমি 1 ঘন্টা ইয়োগা করি, তারপরে আবার হচ্ছে আপনার রেডি হইতে, শাওয়ার নিয়ে রেডি হইতে হয়, এগুলো করতে করতে চলে যায় দিন কেমন করে। তারপরে আবার লাইভের পরে আবার একটা লাইভ, এরকম করে সারাদিন চলে যায়। তোমাকে অনেক ভালো লাগে, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, লাভ ইউ। অ্যাঞ্জেল আইনা আলী, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রিমা আক্তার, তোমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছি, আমার হাজব্যান্ড বলছে আর মার্কেটে না যেতে, এখন থেকে সব সময় আপনার পেজ থেকে ড্রেস নিতে, আপের পেজ থেকে ড্রেস শাড়ি নিতে। রিমা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা এবং দোয়া রইল, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এবং ভাইয়াকে অনেক ধন্যবাদ। সো আজকের ড্রেসগুলো সবগুলো সুন্দর ছিল। কুমিল্লাতে কবে শোরুম দিবেন? নুরুল আফসার মিজান, কুমিল্লাতে আসলে আমরা বড় শোরুম খুঁজতেছি, মানে আমরা যেগুলো পাই বড় শোরুম পাচ্ছি না, ছোট ছোট শোরুম পাচ্ছি। সো কান্দির পাড়ে আপনাদের খোঁজে যদি ভালো কোনো লোকেশনে বড় কোনো শোরুম থাকে আমাদেরকে জানায়েন। আপু, হ্যাঁ আমি তো বাসা চেঞ্জ করছি, অনেকদিন হয়ে গেছে, ইটস অলমোস্ট 4 মাস হয়ে গেছে আপু। ও আপনি মনে হয় দেখেন না, আপনি তো ভাইয়া অসুস্থ থাকার কারণে আপনি ব্যস্ত ছিলেন। আপু যশোরে শোরুম দিয়ে আমাকে একটা জব দিবেন সানজিদার সাথে। আচ্ছা ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক।
আরে তৌহিদ, নিম্নবিত্তের জন্য অল্প দামে একটা আন্ডার আর্মস ক্রিম চাই। আমাদের তো আন্ডার আর্মস ক্রিম নাই, আমাদের হচ্ছে প্যাক আছে আন্ডার আর্মসের। আন্ডার আর্মসের প্যাক আছে আমাদের, সেটাও হচ্ছে আপনার মাত্র 280 টাকা। মাত্র 280 টাকা। আপনি ওটা নিয়ে ইউজ করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। মাত্র 280 টাকা। কি খাও আপু? ভেজিটেবল। আমি জাস্ট লাঞ্চে জাস্ট ভেজিটেবল খাই। মানে আমি এখন একদম প্রপার ডায়েট করতেছি, সাথে ইয়োগা। মানে ওজন কমাই ছাড়বো এবার। এনি হাও, তোমার পেজ থেকে 5টা অনেক সুন্দর আরামদায়ক খুব ভালো ড্রেসগুলো, অসংখ্য ধন্যবাদ। 5টা ড্রেস নিচ্ছেন। ডলি কবির আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনারা এত এত রিভিউ দেন আপু, রিভিউগুলো পড়তেও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কাজী সোহেম লিখেছেন আপনি 30টা ড্রেস নিয়েছেন। 30টা ড্রেস নিয়েছে, খুবই সুন্দর কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির আহমেদ আপু, ডায়েট চার্ট না দিলে তোমার মাথায় উকুন হবে। কি সিরিয়াসলি? কি কমেন্ট করছে শুনছেন? বলে ডায়েট চার্ট না দিলে নাকি আমার মাথায় উকুন হবে। আমার মাথা, আমি যে পরিমাণ শর্ট টেম্পারের মহিলা, আমার মাথার যে গরম থাকে, উকুন কেন, উকুনের বা পয়সা আমার মাথা টিকবে না, সব চলে যাবে। আর ডায়েট চার্ট আমি আপনাকে এমনিতেই দিতে পারি। আমার ডায়েট চার্ট খুবই সিম্পল। আমি ডেইলি একবার করে লাইভে ডায়েট চার্ট দিই, কেউ না কেউ জানতে চায়। সেটা হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট চিয়া সিড আর ইসবগুলোর ভুসি খাই, তারপর একটা ডিম খাই। মানে চিয়া সিড আর ইসবগুলোর ভুসি 1 গ্লাস পানিতে এমনিতেই হচ্ছে যে আপনার গুলা থাকে। মানে আমার বাসার মেয়েরা আগে থেকে গুলে রাখে। 1 চামচ ভুসি, 1 চামচ ইসবগুলোর ভুসি আর 1 চামচ চিয়া সিড। ওটার মধ্যে আমি 1 চামচ মধু নিই, মধু নিয়ে গুলায় খাই। তারপর আমি একটা ডিম খাই। তারপর আমি পুরো 1 ঘন্টা এক্সারসাইজ করি। তারপর আমি এই যে এখন ভেজিটেবল খাচ্ছি। সন্ধ্যার সময় আমি একটু জুস খাবো। তারপরে সন্ধ্যার সময় একটু জুস খাবো। রাতে আমি আবার একটু জুস খাইতে পারি বা কোনো একটা ফ্রুটস খাইতে পারি সন্ধ্যার পরে। তারপরে আবার রাতে ঘুমানোর আগে আমি আবার একটা ফিশ খাবো, অথবা চিকেন খাবো, অথবা ভেজিটেবল খাবো। এক এক দিন এক এক জিনিস খাই আর কি। এমডি মুকাররম আইডি থেকে লিখেছেন আমি ক্লাস 9-এ পড়ি, আমার নাম মালিহা, তোমাকে আমার অনেক ভালো লাগে, প্রত্যেকদিন তোমার লাইভ দেখার জন্য ওয়েট করতে থাকি। কখন লাইভে কখন কমেন্ট করব, তুমি আমার কমেন্ট পড়বে। হ্যাপি বার্থডে টু ইউ সানভি। তোমাকে গিফট দিতে পারছি না, অনেক দুঃখ লাগছে, তবে ইনশাল্লাহ যেদিন দেখা হবে প্রমিস তোমাকে গিফট দেব, বাকি রইল। থ্যাংক ইউ সো মাচ মালিহা, অনেক ভালোবাসা তোমাকে। তুমি ক্লাস 9-এ পড়ো, অনেক অনেক ভালোবাসা। তোমার আম্মু আব্বুর জন্য অনেক ভালোবাসা, দোয়া রইল। সানভি এখন গেছে বাইরে, হচ্ছে একটু তার জন্মদিন উপলক্ষে সে একটু মানুষকে ফুড দিবে, এই জন্য সে বাইরে গেছে সাফাইমকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপু মাসিক অ্যাক্টিভ উইনার নেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ, খারাপ বলেন না এটা। যারা সারা মাস অ্যাক্টিভ থাকে এরকম মাসে একজনকে উইনার নেওয়া যায়, ট্রু। দেখি এটা নিয়ে আমি একটু চিন্তা করি। সঞ্জিদার সাথে আপু, যশোরের শোরুম যদি ভালো লোকেশনে পাই ডেফিনেটলি আপু যশোরে শোরুম দিব। ভালো লোকেশনে যদি কোনো শোরুম খালি পাই ডেফিনেটলি যশোরে দিব। শেখ রুবি 5টা ড্রেস নিয়েছি, খুব ভালো, বরিশালে একটা শোরুম দাও ইনশাল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা আপনাদেরকে যারা এত সুন্দর সুন্দর রিভিউ দেন আমাকে।
আমি বিনস খাচ্ছি আর কি, বিনস খেতে খেতে আমি একটা কাঁচামরিচ খেয়ে ফেলছি বিনসের সাথে। মানে বিনস আর কাঁচামরিচ বোঝা যায় না, দেখতে একই রকম লাগে। তো আমি কথা বলতে বলতে না দেখে একটা কাঁচামরিচ চাবাই খেয়ে বসছি বিনস মনে করে। জেরি চৌধুরী তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, লাভ ইউ টু আপু। তোমার জন্য নিবেন ভালো মানে কি? নিজুম রাত আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মুনতাসির হোসেন একটা শোরুম দিবেন মিরসরাইতে। মিরসরাই মানে চট্টগ্রাম, তাই না? মুন্নি ইসলাম লিখেছে হ্যাপি বার্থডে সানভি, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত আইরিন রাজশাহীতে শোরুম দাও। হ্যাঁ আপু, আমাদের খুব প্ল্যান রাজশাহী আর কুমিল্লাতে আমরা খুব শীঘ্রই মানে দেওয়ার ইচ্ছা। তো আমরা আসলে শোরুম খুঁজতেছি রাজশাহী আর কুমিল্লাতে, পেলেই আমরা দিয়ে দিব আপু ইনশাল্লাহ। আপু অয়েলি স্কিনের জন্য কি ব্যবহার করবে একটু জানাবেন প্লিজ। আপু অয়েলি স্কিন ভালো, ড্রাই স্কিনের থেকে অয়েলি স্কিন থাকা অনেক ভালো। অয়েলি স্কিন যাদের, তাদের স্কিন হচ্ছে মানে বুড়া হয় না আর কি, তাদের স্কিনটা সতেজ থাকে বেশি। আপনি অয়েলি স্কিনটা বেশি বেশি ওয়াশ করবেন। আপনার হচ্ছে যাদের অয়েলি স্কিন তারা, এই আমাকে একটা টিস্যু দাও না। অয়েলি স্কিনটা বেশি বেশি ক্লিন করবেন আপনি, নর্মাল ময়শ্চারাইজার ইউজ করবেন, দ্যাটস ইট। বাট অয়েলি স্কিন বেশি বেশি আপনি মুখ ধুবেন। ফারিয়া আপন, আপনি খুলনায় আসবেন কবে? আপু গরমের জন্য কোথাও যাইতে পারতেছে না। একে তো গরম, আরেকে তো হচ্ছে আমি হচ্ছে 1 মাসের একটা নিছি, মানে চ্যালেঞ্জ নিছি ডায়েটের। তো এটার জন্য আমি দিনের বেলা বাসা থেকে বেরোই না। তো সব মিলাই জন্য কোথাও যাওয়া হচ্ছে না। তবে আসবো খুলনাতে এই মাসে, ডেফিনেটলি আসবো এই মাসে, ডেফিনেটলি খুলনাতে আসবো। রনিয়া ভাত খেয়েছো? ভাত খাও। সেলিন আক্তার, বাচ্চাকে অন্য কারো কাছে না দেওয়াই ভালো মনে করি, আল্লাহ সবাইকে সেভ রাখো। তারপর আপু দিতে হয় বুঝছেন, কাউ না কাউকে তো দিতে হয়, যেহেতু যারা আমরা ওয়ার্কিং লেডি দিতে হয়। তো আর আমার যাদের কাছে দেই মানে সবাই বিশ্বস্ত, যেমন ফাহিমের সাথে আমার ড্রাইভার সাহেব গেছে, আর সারপ্রাইজ সানভি একসাথে গেছে। সো আল্লাহ ভরসা আপু ইনশাল্লাহ। আইসক্রিম ড্রেস নিয়ে মানে খুব কাড়াকাড়ি চলে। আইসক্রিম ড্রেস ধরেন আসতে দেরি হয়, শেষ হতে দেরি হয় না, আসে আর শেষ হয়ে যায়, আসে আর শেষ হয়ে যায়। আইসক্রিম ড্রেস জাস্ট আসে আর শেষ হয়ে যায়। আমি এই জন্য বলি যে আইসক্রিম ড্রেস দেখার সাথে সাথে অর্ডার করবেন আপনারা। হ্যাপি বার্থডে সানভি, রাজশাহীতে শোরুম দিলে তনিয়াপুর সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার তনিয়াপুর সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইসরাত আরফিন আপু, ইনশাল্লাহ আপু রাজশাহীতে শোরুম দিলে ডেফিনেটলি দেখা হবে, ডেফিনেটলি আপু দেখা হবে। তাবাসুম শিশির আপু, ঈদের আগে 2টা ড্রেস অর্ডার করেছিলেন, পান নাই। আচ্ছা একটু পেজের মধ্যে ইনবক্স করে ফেলেন আপু, আপনি যে 2টা নিতে চাইছিলেন পেজে একটু ইনবক্স করে ফেলেন, অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনাকে দিয়ে দিবেন। ইসরাত আমিন আপু, থ্যাংক ইউ সো মাচ। এমডি হৃদয় লিখছেন, কোনো মালকিন আছেন যে আমাকে তার কুত্তা বানাবেন? কি থাকলে ইনবক্সে আসেন প্লিজ, আমি আপনার 5 আটা গোলাম হয়ে থাকবো, আপনার সব হুকুম পালন করব। বাহ,
চিন্তা করেন কি খারাপের খারাপ। ও কমেন্ট লিখছে কোনো মালকিন আছেন যে আমাকে তার কুত্তা বানাবেন, তোরে ঝাঁটার বাড়ি দিবে হারামজাদা, ভাগ। কিরকম ছেঁচড়া বলেন, দুনিয়ার ছেঁচড়া। সোনিয়া আমাকে একটা টিস্যু দাও না। অবনী চৌধুরী লিখেছেন হাই আনসার মি। হ্যালো আপু, কেমন আছেন? আপু গোল্ডের ক্রিম হবে যে ক্রিম মাখলে সব সোনার হয়ে যাবে? না রে ভাই, আমার কাছে গোল্ডের ক্রিম রূপার ক্রিম কোনো ক্রিমই নেই। একটা কাঁচামরিচ খাই ফেলছি তাই আমার জান বাড়ি যেতেছে। আমাদের খুলনা শহর আপনার কাছে কেমন লাগে ফাতেমা আজিজ? খুবই ভালো লাগে। আর খুলনার মানুষজন এত আন্তরিক, আমি গেলে এত আপুর আসে দেখা করতে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমার ট্রাস্ট মি আপু, আমি একটা ট্রু রিভিউ দিই আপনাকে। ঢাকার ভিতর থেকে ঢাকার বাইরের মানুষরা অনেক বেশি আন্তরিক আপু। ঢাকার ভিতর থেকে ঢাকার বাইরের মানুষরা অসম্ভব আন্তরিক আপু। স্পেশালি খুলনা, রংপুর, বগুড়া, চট্টগ্রাম, মানে সিলেট, আমি যেখানে যাই আপু, ঢাকার ভিতর থেকে ঢাকার বাইরের মানুষটা বেশি আন্তরিক, অসম্ভব। আর খুলনা তো আমার খুবই ভালো লাগে। আর আমি যেখানেই যাই আমার গিয়ে খুব থাকতে ইচ্ছা করে। এই আমি খুলনায় এখন 2 দিন থাকলে, বা এই আমি বগুড়ায় যদি 2 দিন থাকতে পারতাম খুব ভালো হতো। কিন্তু শালার জীবনে এত কাজের প্যারা আপু, কোথায় যে আমি থাকতে পারি না। এই দৌড়াইয়া কুত্তার মতো আমার ফিরা লাগে। এই সকালবেলা ধরেন খুলনা গেলাম, আমার রাতে হলেও ফিরা লাগতো। কারণ আমার মাথায় আপু এত প্রেশার, এত কাজের প্রেশার, আমি কোথাও বেড়াইতে পারি না, কোথাও থাকতে পারি না, এইরকম আপু অনেক কাজের প্রেশার। তো আমার খুব ইচ্ছা করে খুলনা যায় 2 দিন থাকি, অথবা আমি বগুড়ায় গেলে 2 দিন থাকি, অথবা রংপুরে 2 দিন থাকি, মানুষের সাথে একটু আড্ডা দিই, গল্প করি, চা খাই। কিন্তু আমার এত টাইট শিডিউল থাকে আপু, আমি কিছুই করতে পারি না। মাঝে মাঝে খুব অসহ্য লাগে, মাঝে মাঝে ভালোই লাগে, মাঝে মাঝে খুব অসহ্য লাগে যে আমি একটু ঘুরতে পারি না, মানুষের সাথে কথা বলতে পারি না, খুবই বিরক্তিকরও লাগে আপু। মাঝে মাঝে এতগুলা কাজের প্যারা থাকে আপু আমার মাথায়, দুনিয়ার কাজ থাকে আমার মাথায়। দুনিয়া উল্টে যায় তাও আমার লাইভ করতে হয় আপু, বুঝছেন? নয়তো আমাদের তো অনলাইনে সেল পড়ে যায়। সো এই জন্য আমার দেখা যায় লাইভগুলো করতে হয়। সো ওইভাবে টাইম শিডিউল করা থাকে। আর আমি যদি দেরি করে লাইভ করতে, আমার স্টাফরা আমার ফোন দিয়া পাগল বানায় ফেলবে, ম্যাডাম লাইভে যান, ম্যাডাম লাইভে যান, ম্যাডাম লাইভে যান। আপু আপনার শোরুমে কি সরাই ফেলছেন? আপনারা কোন দিকে নেওয়ার কথা ছিল? সাফিনা নূর তিশা। হ্যাঁ, 15 দিন পরে সরাই ফেলবো আপু, 15 দিন পরে সরাই ফেলবো। এই মাসটা জাস্ট আসি, 15 দিনের মধ্যে সরাই ফেলবো। রাজশাহীতে শোরুম দাও আপু প্লিজ। শান্তনু কুমার দাস, রাজশাহীতে ইনশাআল্লাহ, দোয়া করবেন আপু। অনেকবার কমেন্ট করতেছি রিপ্লাই দিতে, সোনা আমাদের ফেনীতে একটা শোরুম দাও। তসলিমা আক্তার, ইনশাআল্লাহ দোয়া করবেন আপু। তোমাকে অনেকবার কমেন্ট করতেছি। আচ্ছা তসলিমা আক্তার আপু, আপনার কমেন্ট পড়ে ফেলেছি। খুলনাতে দেখি যাবো। আর এত রোদ পড়ছে আপু, এত গরম, কি যে অসহ্য লাগে। দেখেন বাইরের দিকে তাকাইলে মনে হয় খালি রোদ আর রোদ। দেখছেন বাইরের দিকে তাকাইলে খালি রোদ লাগে না চোখের মধ্যে, মানে এত রোদ, অসহ্য লাগে আমার। আমরা আন্তরিক না, তাই বরিশাল পটুয়াখালীতে তোমার শোরুম নেই। তালুকদার জাহিদ, না বরিশাল সদরে আমরা শোরুম দিব ডেফিনেটলি। আর আমার অফিসে বেশিরভাগ মানুষ যারা চাকরি করে, বেশিরভাগ মানুষের বাড়ি হচ্ছে বরিশাল। ডেফিনেটলি আমার অনেক ইচ্ছা আছে বরিশালে শোরুম দেওয়ার। সো লেটস সি, আল্লাহ ভরসা, একসাথে তো সব দেওয়া যায় না, একটা করে দিচ্ছি। ও আপু
কোন দিকে নেবেন, মিরপুর স্টেডিয়ামের ওই দিকে নেবেন নাকি ল্যাবরেটরির ওই দিকে, আপনি জানাবেন, একটু জানতে পারি। সাফরিনা নূর তিশা আপু, ভেরি সিম্পল লোকেশন আমি আপনাকে বলি, মিরপুর স্টেডিয়ামের যে সুইমিং পুল গেটটা আছে না, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের যে সুইমিং পুল গেটটা আছে, সুইমিং পুল গেটের উল্টা পাশে, মানে সুইমিং পুল গেটের উল্টা পাশে আমাদের মার্কেট, যেই মার্কেটে এখন আমাদের শোরুমটা আছে না, ওই পাশে আর কি, সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে একটা সারা আছে, দেখবেন সারার একটা বিল্ডিং আছে, সারার শোরুম আছে ওখানে, সারার শোরুমের সাথে বিল্ডিংয়ের দোতলায়, সারার শোরুমের সাথে দোতলায় দেখবেন, সারা শোরুমের সাথের বিল্ডিংয়ের দোতলায়। এখানে আগে গ্রামীণ চেক ছিল, এখন আমরা ওখানে দিচ্ছি আর কি। ওকে, সো ইটস সানভিস বাই টনি, মিরপুর সুইমিং পুল গেটের, মানে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক অপোজিটে, মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক অপোজিটে। হ্যাঁ, হিট অফিসারের পরামর্শ নিন। আপনারা পারেন ওরে ভাই, হিট অফিসার কি এসে 1 বছরে রাতারাতি গরম কমায় ফেলতে পারবে? আপনারা এই একটা মেরে নিয়ে এত পচান, এত পচান, এত পচান, কারণটা কি? সে নিজের যোগ্যতায় কিন্তু সে প্রতিষ্ঠিত, মেয়েটা বিদেশে পড়াশোনা করছে, সে কোন দেশে 2 বছর চাকরিও করছে, তারপর সে দেশে ফিরে আসছে, তাকে এশিয়ার হিট অফিসার বানানো হয়েছে। তো 1 বছর হয়েছে মেয়েটা আসছে, সে কাজ করতেছে, রাতারাতি তো গরম কমানো সম্ভব না। আর এটা তো জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সব দেশেই এরকম উল্টাপাল্টা হচ্ছে। হ্যাঁ, কোনো দেশে শীত বেশি পড়তেছে, আমাদের এখানে গরম বেশি পড়তেছে, তো এইগুলো জলবায়ু পরিবর্তনের কারণে। তো আপনারা হিট অফিসার যে মেয়েটা, তাকে নিয়ে এত পচান কারণটা কি? একটা শিক্ষিত মেয়ে নাকি শুধুমাত্র একটা মেয়ে বলে আপনারা পচান? ছেলে হলে তো এত পচাইতেন না, কারণটা কি? একটা মেয়ে, সে কাজ করতেছে, নাকি তার বাবা মেয়র দেখে তাকে পচান? আপনারা তার ব্যক্তিগত জীবনের ভিডিওগুলো তার আইডি থেকে ডাউনলোড করে আপনারা ভাইরাল করেন। সে রান্না করতেছিল, নাচতেছিল, সে এমনি নাচতেছিল, তো অসুবিধা কি? সে হিট অফিসার হোক আর সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হোক, প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন থাকে ভাই। ব্যক্তিগত জীবনে কি নাচানাচি করা নিষেধ? সে ব্যক্তিগত জীবনে নাচানাচি করতেই পারে। সো যারা এই ধরনের এই আকাজগুলো করেন, আমার কিন্তু তাদেরকে একদমই পছন্দ না, একদমই পছন্দ না। আমি দেখি অনেক শিক্ষিত মানুষও মেয়েটাকে নিয়ে পচায়, কারণটা কি? সে একজন মেয়ে বলে, আর তার যে যোগ্যতা, যারা তাকে পচান, তার পায়ের সমান যোগ্যতা আছে আপনাদের বলেন তো? তার পায়ের সমান যোগ্যতা আছে যারা তাকে পচান। আর মেয়েটা নাকি অনেক কিছু করছে, সে অনেক গাছপালা লাগাইতেছে। সো রাতারাতি তো একটা দেশকে পাল্টানো সম্ভব না, সো সময় লাগবে, তাকে সময় দেন। আর একটা মেয়েকে শুধুমাত্র আমি জানি সে একটা মেয়ে বলেই আপনারা তাকে এত পচান। এখানে যদি হিট অফিসার কোনো ছেলে থাকতো আপনারা কিন্তু পচাইতেন না। আর তার বাবা মেয়র দেখে আপনারা, এবং আপনারা আরও বেশি করে পচান। তার বাবা একটা দল করে, তার বাবা আওয়ামী লীগ করে, এবং সে হচ্ছে বর্তমান মেয়র, এটার জন্য আপনারা তাকে পচান। কিন্তু মেয়েটার কি? সে তো কোনো দল করে না, সে তো সে একটা হিট অফিসার, আমাদের দেশের একটা মেয়ে যে কিনা এশিয়ার হিট অফিসার। সো এটা গর্ব করার মতো, তাই না? সে পুরো এশিয়ার একটা হিট অফিসার সে, সো এটা গর্ব করার মতো। সো এই মেয়েটাকে আপনারা কেন পচান? আর মেয়েটা কাজ করতেছে না, মেয়েটা কাজ করতেছে। রাতারাতি কি দেশের তাপমাত্রা কমানো সম্ভব? রাতারাতি কি দেশের, আর এই দেশে যে তাপমাত্রা বাইরে গেছে, এটার জন্য কি মেয়েটা দায়ী না? এটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে, তাই না? সো বাঙালি কিছু বুঝুক আর না বুঝুক, কিছু পারুক আর না পারুক, মানুষকে পচাইতে খুব ভালো পারে। হিট অফিসার মেয়েটার নামটা আমি ভুলে গেছি এখন, দূর, আমি মাঝে মাঝে খুব কমন নাম ভুলে যাই। আমার তো আপুটাকে অনেক ভালো লাগে, সে খুবই শিক্ষিত, খুব সুন্দর করে কথা বলে, আমার তো ওনাকে খুব ভালো লাগে। হ্যাঁ, বুশরা আর আফরিন, বুশরা আপু, আমার তো ওনার কথাবার্তার স্টাইল, উনি যে একটা শিক্ষিত, খুবই স্মার্ট একটা মেয়ে, ওনার কথাবার্তার খুব মার্জিত, খুব সুন্দর করে কথা বলে, ওনার কথা শুনলেই তো আমার ভালো লাগে। তো ওনারা আপনারা তো পচান কেন? আমি তো বুঝি না।
যত সব ফালতু থেকে কতগুলো আসে। আমি দেখছি আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই হয়েছে যে আপনার মানে এই বুশরা আফরিনকে নিয়ে পচাইছে, আবার অনেকে ভালো ভালো কথা বলছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনারা মেয়েটাকে পচান কেন? এই যে জলবায়ুর পরিবর্তন, এটার জন্য কি তাই সে দায়ী? এটার জন্য তো সে দায়ী না। সো এটা সে দেশের জন্য কাজ করার চেষ্টা করতেছে, তাপমাত্রা কমানোর চেষ্টা করতেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করেন ভাই। সে একটা মেয়ে দেখে আপনারা এরকম করেন কেন? জান্নাত আপু লিখেছে, আপু তুমি যে একদিন লাইলা মামুনকে নিয়ে কথা বলছিলা, এখন তো আবার লাইলা দেখলাম ভিডিওতে বলছে যে ভাইয়া যখন অসুস্থ ছিল তখন সে নাকে পাশে ছিল, তার মানে বুঝলাম না, কিছু একটু বলতাম। কি আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল সে পাশে ছিল? সে হয়তো দোয়া করছে, সবাই তো দোয়া করছে আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল, আর আমার হাজব্যান্ড তো অসম্ভব ভালো একজন মানুষ, সবাই দোয়া করছে। আর আমি তো লাইলার জন্য আফসোস করি, আমি তো রাগে তাকে আমি পরে খারাপ মানে তাকে বলছি যে সে হয়তো সুগার মামি সাজতেছে, সেটা আমি পরে রাগে বলছিলাম। বাট আমি তো লাইলার জন্য আফসোস করি, কারণ মেয়েটাকে দেখে শিক্ষিত এবং ভালো ফ্যামিলির মনে হয়। আমার তার সাথে ব্যক্তিগত কোনো পরিচয় নাই, বা তাকে আমি দেখিও না, বা ওইভাবে আমি তাকে চিনিও না, বা আমি এগুলো দেখিও না সিরিয়াসলি। আমার আসলে কাউকে দেখার সময়ও নাই, আমি এত বেশি ব্যস্ত থাকি। বাট মেয়েটাকে দেখে আমার শিক্ষিত এবং ভালো ফ্যামিলির মনে হয়েছে। সো আমি আগেও একই কথা বলছি, এখনও সেম কথা বলবো যে এই মেয়েটা এই ছেলেটাকে আমার একদমই ভালো লাগে না, একদম ট্রুলি স্পিকিং। ছেলেটাকে আমার দেখতেই কেমন মানে থাকে না টিকটকারই লাগে, কেমন একটা অসভ্য, ওর লুকিংটাই কেমন যেন একটা মানে থার্ড ক্লাস। ছেলেটার লুকিং দেখলেই মনে হয় যে থার্ড ক্লাস, এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। সো আমি আগেই জানতাম যে এই ছেলেটা কোনোদিন এই মেয়েটার কাছে থাকবে না, এটা আমরা বুঝি ভাই, আমরা এত মানুষের সাথে চলি, সো এত কাজ করি, সো এটা আমি বুঝি। সো লাইলা মেয়েটাকে দেখে শিক্ষিত, এবং সে আসলেই শিক্ষিত এবং তার ভালো ফ্যামিলির মেয়ে মনে হয়েছে। সো সে কেন এই ছেলেটার জন্য ভ্যান ভ্যান করে আমি জানি না। সে কিন্তু একটা পশ বা একটা ভালো লাইফ লিড করতে পারতো একটা ভালো মানুষকে বিয়ে করে। সো সে তার মানে একটা মানুষ যদি নিজের স্ট্যান্ডার্ড বজায় না রাখে তাহলে তো এটা মানে খুব বিচ্ছিরি একটা ব্যাপার। মানে তার যে স্ট্যান্ডার্ড, সে কিন্তু স্ট্যান্ডার্ডটা বজায় রাখে না, সে তার নিচু স্ট্যান্ডার্ডের সাথে সে মিশে গেছে। অ্যানিওয়ে এটা তার পার্সোনাল ব্যাপার। বাট বিষয়টা হচ্ছে এই যে ফেসবুকে এসে কামড়াকামড়ি মারামারি করা, ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখা যায় আমাদের সবার সামনেই আসে। তো এটা আসলে খুব মানে উইয়ার্ড আর কি, জিনিসটা ভালো লাগে না দেখতে, যে কেউ আসে ফেসবুকে মারামারি করবে, এর নামে স্ট্যাটাস দিতেছে, সে নামে স্ট্যাটাস দিতেছে, ওর নামে ভিডিও ছাড়তেছে, সে তার নামে ভিডিও ছাড়তেছে, এই জিনিসটা ভালো লাগে না। অ্যানিওয়ে তার লাইফ, তার ডিসিশন, ইটস হার চয়েস। বাট আমার কাছে আর কি ভালো লাগে না মামুনকে, সত্যি কথা বলতে আমার কাছে কখনোই মামুনকে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ছেলেটা মেয়েটার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। নয়ন আফরোজ লিখেছে, হোয়ার ইজ দ্য বার্থডে গার্ল? আপু বার্থডে গার্ল ফাইমকে দিয়ে কতগুলা খাবার কিনে আনছে, আই মিন তেহেরি কিনে আনছে, এখন সেগুলা রাস্তায় বিতরণ করতে গেছে। মানে ও আমাকে বলতেছিল যে আম্মু আমার বার্থডেতে কোনো পার্টি হবে না। সো আপু আপনি তো জানেন আমরা কোনো পার্টি টাটি করি না, কোনো বার্থডে কেন কোনো কিছুতে আমরা পার্টি টাটি করি না ওরকম একটা। সো আমাকে বলছে তাইলে আম্মু কী করা যায়, তুমি যেহেতু পার্টি করবে না। আমি বলছি তাহলে তুমি মানুষকে খাবার দিতে পারো অথবা টাকা দিয়ে হেল্প করতে পারো। তো ও বলছে আম্মু তাহলে আমি একটু খাবার দিব মানুষকে। তো এখন সে খাবার কিনে নিয়ে ফাহিমকে আর সারফরাজকে সাথে করে আর ড্রাইভার সাহেবকে সাথে করে নিয়ে খাবার বিলি করতে গেছে। ভালো, এগুলো করলে ভালো, বাচ্চাদের একটা ছোটোবেলা থেকে মানে দান করার একটা অভ্যাস হয়। রহমতুল্লাহ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সানজান আক্তার, মাই ক্রাশ গার্ল, থ্যাংক ইউ সো মাচ। মুন্সিগঞ্জ থেকে বিগ ফ্যান আপু, আপনার ভিডিও দেখি, রিপ্লাই দিন। আইরিন সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। অরুণিমা
গুপ্তা, হাই তনি দি, খুব সুন্দর লাগছে তোমায়, লাভ ইউ, গরমে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, আপনিও ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা সত্য, শাইনিং শিলা, কথা সত্য বলছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। রুমা লিখেছেন আপনি অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় 1 বছর যাবৎ কমেন্ট করে গেলাম, একটি কমেন্ট ব্যাখ্যা যদি এতক্ষণ লাগে, কি দোষ আমার কমেন্টের। জালাল বান্ডারি, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। রিমি ইসলাম লিখেছেন ঠিক বলেছেন আপু, তুমি তো এমনিতে লাখ সুন্দরী, তোমার মেকআপ করার কোনো প্রয়োজন নাই, মনে ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। না আপু, আমি আসলে যেটা মানে আমার যেটা কমেন্ট, এটা আমার জাস্ট পার্সোনাল অপিনিয়ন আমার কাছে। আর আমি তখনই বলছিলাম, যখন ওই ছেলেটা যখন এই মেয়েটাকে মারছিল, তখনই আমি কিন্তু বলছিলাম যে, তখন আমি থাইল্যান্ডে ছিলাম, আমি তখন বলছিলাম যে মানে কেন ভাই একটা ছেলে আমার গায়ে হাত তুলবে, আমি তাকে শাস্তি না দিয়ে আমি তার জন্য প্যান 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 করবো? একটা শিক্ষিত মেয়ের আচরণ তো এটা না। এনিওয়ে, ওনার হয়তো আবেগ বেশি, ইমোশন বেশি, ওনার হয়তো বেশি আবেগে হয়তো উনি মরে যেতেছে, আমি জানি না। বাট এত আবেগ কেন ভাই? একটা ম্যাচিউরড মেয়ের এত আবেগ কেন থাকবে? এনিওয়ে, ইটস হার চয়েস। বাট তখনই আমি বলছিলাম যে এই ছেলেটা থাকবে না, এই ছেলেটা একটা না একটা সময় চলে যাবে, এই ছেলেটা কখনই ওনার কাছে থাকবে না। সো এটাই হয়েছে। সুমাইয়া রহমান মিম আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুমাইয়া রহমান মিম আপু, থ্যাংক ইউ, লাভ ইউ টু, থ্যাংক ইউ। জান্নাত চিস্তি লিখেছে আসসালামু আলাইকুম, বেবিদের জন্য দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু গালিগুলা মিস করছি আপু, তোমার রাগ হইলেও অনেক কিউট লাগে, শেখ কনা, তাই না? থ্যাংক ইউ। পুলিশ প্লাজা আজকে ওপেন আছে, মোহাম্মদ সুমন ওপেন আছে। সোনিয়া আহমেদ, আমি তোমার ফ্যান, সেটা আমার জামাইও জানে, যে কারণে খুলনা শোরুম ওপেন করার পর পিরোজপুর থেকে খুলনায় নিয়ে গেছে, আমার বলা লাগেনি, নিউ মার্কেটে গিয়ে নিজেই নিয়ে গেছিলো শোরুমে। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু, ভাইয়াকে অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ। মিলন হোসেন, সত্যি বলছেন আপু, তারপরে নষ্ট মেয়েরা দ্রুত প্রতিষ্ঠিত হয়, সমাজে তাদের চাহিদা বেশি, কিন্তু সৎ ও ইসলামিক সংস্কৃতির মেনে চলা মেয়েরা স্বামীর অধীনে থাকে, তাদের দেশের কেউ দেখে না, পর্দা মেনে চলে, তারাই প্রকৃত প্রতিষ্ঠিত নারী। হয়তো আপনার কাছে তারা প্রতিষ্ঠিত নারী, বাট দুনিয়ার সবাই তো স্বামীর টাকায় চলতে পারে না, অনেকে ডিভোর্স হয়ে যায়, অনেকের স্বামী অক্ষম থাকে, অনেকের পারিবারিক হয়তো স্বামীর একজনের ইনকাম দিয়ে জীবন চলতেছে না, তখন দুজনের ইনকাম করতে হয়। সো তারাই হচ্ছে, যেই নারী নিজে ইনকাম করে নিজে চলতে পারে এবং আরও 10 জন মানুষকে চালাইতে পারে, তারা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠিত নারী। এটা হচ্ছে আমার কাছে। যে নারী সৎ পথে ইনকাম করে, ডেফিনেটলি সৎ পথে ইনকাম করে নিজে চলতে পারে এবং আরও মানুষের দায়িত্ব নিতে পারে, বিশেষ করে তার পরিবারের দায়িত্ব নিতে পারে, সে হচ্ছে সত্যিকারের প্রতিষ্ঠিত নারী। সব কিছু যদি ধর্মের আড়ালে ঢেকে দেন, সব কিছুতে যদি ধর্মকে টেনে নিয়ে আসেন, তাহলে তো আর দেশ চলবে না, আর জীবন চলবে না, তাই না? আপনি মনে রাখবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং তিনি কত সুন্দর করে দেশ চালাচ্ছেন। ভালো খারাপ সব জায়গায় থাকে, বাট দেশ তো চলতেছে, তাই না? সুন্দর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সো শুধু আপনারা নারীদেরকে পর্দার দোহাই দিয়ে স্বামীর সেবা, স্বামী 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 করে যদি নারীদেরকে পর্দার অধীন রেখে যদি খালি নারীদেরকে ঘরের ভিতর বন্দি করে রাখতে চান, এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে ডিয়ার মিলন হোসেন। কারণ এই যুগ আর সেই যুগ নাই, যুগ চেঞ্জ হয়েছে, নারীরা এখন কাজ করে। আর পর্দা করতে চাইলে সেটা ঘরের ভিতরেও করা যায়, বাইরেও করা যায়, যার ইচ্ছা সে পর্দা করবে, যার ইচ্ছা না সে পর্দা করবে না। বাট আমার কাছে সেই প্রতিষ্ঠিত নারী, যে নারী সৎ পথে ইনকাম করে নিজের দায়িত্ব নিতে পারে এবং সাথে আরও পরিবারের সকল সদস্যর দায়িত্ব নিতে পারে, সেই হচ্ছে প্রতিষ্ঠিত নারী। আর আপনার মতো কিছু পুরুষ মানুষ এবং কিছু মহিলাও আছে যারা পর্দার দোহাই দিয়ে শুধুমাত্র নারীদেরকে হচ্ছে যে আপনার ঘরের ভিতর বন্দি করে রাখতে চায়। শহীদুল বাগেরহাট থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া আহমেদ অয়ন, আপনাকে আজকে সুহাসিনীর মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, অনেক অনেক ভালোবাসা। সানভিকে জন্মদিনের অনেক ভালোবাসা, অরুণিমা দাশগুপ্ত, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, 5টা লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ।